সোনার নদিয়া শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী এলো রে গৌরী এলো রে সোনার নদিয়ায় শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী এলো রে গৌরী এলো রে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী এলো রে ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী এলো রে আমাদের গৌরী এলো রে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী এলো রে গৌরী এলো রে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী এলো রে শোনা যায় আমাদের গৌরী এলো রে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় 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 ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায় আমার ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী এলো রে আমার গৌর যখন এসেছিল নিতাই গৌর চরণে কি ছিল মা লোহার বালা ছিল ও মা কি ছিল সোনার নূপুর ছিল আজি সুরধ্বনির কিনারায় আজি সোনার নূপুরে রাঙা পায় নাচে আমার গৌরাঙ্গরা আজি সুরধ্বনির কিনারায় সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া আমার নাচে গো গৌরাঙ্গরা সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া আমার নাচে গো গৌরাঙ্গরা
সুরধুনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে গো গৌরাঙ্গরা। সচি মায়ের দোলালার নদের চাঁদ গোরা ভক্তগণের মন ভরা ভক্ত চিত চোরা। সচি মায়ের দুলালার নদের চাঁদ গোরা ভক্তগণের মন ভরা ভক্ত ননি চড়া। সচি মায়ের দোলালার নদের চাঁদ গোরা ভক্তগণের মন ভরা ভক্ত চিত চোরা। সচি মায়ের দুলালিয়ার নদের প্রাণ গোরা ভক্ত জনার প্রাণ ধনু ভক্ত মন চোরা। আজি মুখে হরি হরি বলে মুখে হরি হরি বলে মুখে হরি হরি বলে যায় দুটি বাহু তুলে। 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 আর নয়নে আর নয়নে আর নয়নে প্রভু আমার ধীরে ধীরে চায়। ইয়ার নয়নে প্রভু আমায় ফিরে ফিরে চায়। সুরধুনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে গো গৌরাঙ্গরা। সুরধুনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে গো গৌরাঙ্গনা। সুরধুনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে গো গৌরাঙ্গনা। সুরধুনির কিনারায় বল হরি বল নাচে গো গৌরাঙ্গনা। ওইটা সুরধুনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে গো গৌরাঙ্গনা। সুরধুনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে গো গৌরাঙ্গনা। নাচে গো গৌরাঙ্গনা। নাচে গো গৌরাঙ্গনা। আজি বৃন্দাবন লীলা আজি বৃন্দাবন লীলা গোরা গোরার মনেতে দিল আজি যমুনার ভাব গোরা সুরধ্বনি রে কহিল বৃন্দাবন লীলা গোরা গোরার মনে পড়িল গোরারে বৃন্দাবন গোরা গোরার মনে পড়িল গোরারে। আবার যমুনার ভাবে গোরা সুরধ্বনি রে কহিল যমুনার ভাবে গোরা সুর ধ্বনি দেখিল গোরারে এই তো যমুনা এই তো যমুনা এই তো যমুনা এই তো যমুনা সুরধ্বনি দেখে বলে এই তো যমুনা সুরধ্বনি দেখে বলে এই তো যমুনা সুরধ্বনি দেখে
যমুনা 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 ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী তার রূপের হাটে বিষম তটে রূপের হাটে বিশাল তটে বিকাই তরুণ কান্ত মনে যার রূপের হাটে বিশাল তটে বিকায় নীল কান্ত মনে ও তোর রূপের হাতে বিশাল তটে দিতাম তোদের কান্ত মনে যার রূপের হাটে বিশাল তটে বিকায় নীল কান্ত মনি যমুনা ও যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী কোথায় চারু চন্দ্রা বলে কোথা চারু চন্দ্রা বলি কোথায় চারু চন্দ্রা বলি কোথায় বসে জল কেলে কোথা চারু চন্দ্রা বলে কোথা রে তোর চলো গেলে কোথা চারু চন্দ্রা বলি কোথা রে তোর চলো গেলি রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারে রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারে বামে তেরাই বিনোদিনী কমলাল বিহারী বংশীধারী বামে তেরাই বিনোদিনী যমুনা ও যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী ফুল বন দেখি বৃন্দা ফুল বন দেখি বৃন্দা বনের সমান ফুল বন দেখি বৃন্দা ফুল বন দেখি বৃন্দা আর সহচর গণ হেরে আর সহচর গণ হেরে সহচর বন হেরে সহচর গণ হেরে গোপী অনুমান সহচর বন হেরে গোপী অনুমান
সহচর করো ঘেরে গোপী অনুমান বলে রাই তো গোপী তো গোপী এসো আমার প্রেম রূপী রাই তো গোপী সে আমার প্রেম রূপী রাই তো গোপী আহা এসো আমার মন রূপী রাই তো গোপী এসে আমার মন রূপী রাই তো গোপী আজি রাসে মন সপী রাই তো মোর গোপী রাসে মন সপী রাই তো মোর গোপী রাসে মন সপী রাই তো মোর গোপী আজি রাসে মন সপী রাই তো মোর গোপী রসো রাজো রাই তো গোপী রসো রাজো রাই তো গোপী রাই এর তো তো গোপী রাই তো গোপী রাই তো গোপী রাই তো গোপী আজ আমার মহাপ্রভু ওই সুরধনে গঙ্গাকে দর্শন করে মনে মনে ভাবছে এ কি সেই যমুনা যে যমুনা বৃন্দাবনে ছিল। তারপর আমার মহাপ্রভু কি করছে ওই ফুলবনকে দর্শন করে মনে মনে ভাবছে এটা কি বৃন্দাবন, এটা কি বৃন্দাবন। ফুলবনকে দর্শন করে আজ আমার মহাপ্রভু বৃন্দাবন ভেবে নিয়েছেন। তারপর আমার মহাপ্রভু আবার চলেছেন। যখন আমার মহাপ্রভু হরিনামে সংকীর্তন করতে করতে চলেছেন, পার্ষদগণ ওই হরিনামের সাড়া পেয়ে সবাই বাইরে বেরিয়ে এসেছে। আর যখন বাইরে বেরিয়ে এসেছে ওই মহাপ্রভু সেই সমস্ত পার্ষদগণদেরকে দর্শন করে বলছে এরা কি সেই গোপী যে গোপী বৃন্দাবনে ছিল? এরা কি সেই গোপী? বলছে এই যে তুমি কি আমার সেই গোপী যে গোপী আমার ওই বৃন্দাবনে ছিলে? ও গোপী কি করছে? এক এক সবাইকে ডাকছে আমার মহাপ্রভু। প্রথমে কি আসছে না দাদা নিত্যানন্দ, দাদা নিত্যানন্দ আসছে। নিত্যানন্দ জগৎ গুরু প্রেম কল্পতরু বিশ্বম্বর। নিত্যানন্দ জগৎ গুরু প্রেম কল্পতরু ভক্ষ। নিত্যানন্দ জগৎ গুরু প্রেম কল্পতরু বিশ্বম্বর। নিত্যানন্দ জগৎ গুরু প্রেম কল্পতরু বিশ্বম্বর। প্রভু সীতানাথ শিবাস পণ্ডিত, প্রভু সীতানাথ শিবাস পণ্ডিত, প্রভু সীতানাথ শিবাস পণ্ডিত, প্রভু সীতানাথ শিবাস পণ্ডিত। গৌর গদাধরের প্রাণ নিত্যানন্দ জগৎ গুরু প্রেম কল্পতরু বিশ্বম্বর। নিত্যানন্দ জগৎ গুরু প্রেম কল্পতরু বিশ্বম্বর। আমার নিত্যানন্দ এলো রে, নিত্যানন্দ এলো রে, নিত্যানন্দ এলো রে, নিত্যানন্দ এলো রে, বদনে হরি বলায় নিত্যানন্দ এলো রে। বদনে হরি বলায় নিত্যানন্দ এলো রে, বদনে হরি বলায় নিত্যানন্দ এলো রে। আরে বাহু তুলে হরি বলে নিত্যানন্দ এলো রে, বদনে হরি বলায় নিত্যানন্দ এলো রে, আরে বাহু তুলে হরি বলে নিত্যানন্দ এলো রে। বাহু তুলে হরি বলে নিত্যানন্দ এলো রে। ওমা নিত্যানন্দ মহাপ্রভু এসেছেন, পূর্বজন্মে দাদা বলরাম ছিলেন। তারপর মহাপ্রভুর ডান দিকে নিত্যানন্দ আছেন, নিত্যানন্দের ডান দিকে কে আছেন? অদ্বৈত আচার্য, একটা বয়স্ক বুড়ো মতো লোক, সবচাইতে বয়স্ক। মহাপ্রভুর চাইতে 52 বছরের বড়। বড় হলে কি হবে, উনি এমন ভাবে নৃত্য করেন লম্পজম্প হয়ে ইয়াং ছেলেপিলেরা কেউ পারবে না। কেমন করে নৃত্য করে আমার বাবা ভোলেনাথ? কক্ষে তালি দিয়ে দিয়ে, এই বগলে তালি দেয়, এটাকে বলছে কক্ষে তালি। আমার অদ্বৈত এলো রে, আমার অদ্বৈত এলো রে, অদ্বৈত এলো রে, অদ্বৈত এলো রে, কক্ষে তালি দিয়ে দিয়ে অদ্বৈত এলো রে। কক্ষে দিয়ে আমার অদ্বৈত এলো রে, বদনে হরি বলায় অদ্বৈত এলো রে, বলে অদ্বৈত এলো রে, আর অদ্বৈত এলো রে, অদ্বৈত
অদ্বৈত এলো রে, অদ্বৈত এলো রে, আমার অদ্বৈত এলো রে। অদ্বৈত আচার্য এসেছেন। মহাপ্রভুর বাম দিকে কে থাকেন? কে থাকেন? পূর্বজন্মে কে ছিলেন? রাধা বিনোদিনী। ভগবানের বাম দিকে কে ছিলেন? শ্রীমতী রাধা বিনোদিনী। এই জন্মে কে হয়েছেন? গদাধর। আমার গদাধরে এলো রে, গদাধরে এলো রে, গদাধরে এলো রে। আমার গদাধরে এলো রে। গদাধর তো একটু মেয়ে ছেলে ছিল আরে পূর্বজন্মে। মহাপ্রভু, পূর্বজন্মে মেয়ে ছেলে ছিল শ্রীমতী রাধা বিনোদিনী, তাই মাথায় ওই যে গলায় উড়ুনিটা ছিল না উত্তরীয়, সেটা মাথায় তুলে দিয়েছে। দিয়ে কেমন করে আসছে? আমার গদা ধরে নাচে রে, গদাধরে এলো রে, বুকে হরি হরি বলি গদাধরে গেল রে, মুখে হরি হরি বলে গদাধর এলো রে, দুবাহু উত্তোলন করি গদাধরে এলো রে, বাহু তুলে হরি বলে গদাধর এলো রে, বাহু তুলে হরি বলে গদাধরে এলো রে, বাহু তুলে হরি বলে গদাধর এলো রে। বুকে হরি হরি বলি গদাধরে এলো রে, মহাপ্রভুর ঘিরে ঘিরে গদাধর এলো রে, গদাধরে 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 এলো রে। মহাপ্রভু যখন নৃত্য করছে, ওই নৃত্য করতে করতে পরিশ্রান্ত হয়ে যাচ্ছে, আর যখনই পরিশ্রান্ত হয়ে একটু টাল খাচ্ছে, তখন আমার গদাধর শক্ত করে ধরে নিচ্ছে। গদাধরের বাম দিকে কে থাকে? ওমা, গদাধরের বাম দিকে কে থাকে? পঞ্চতত্ত্বের আর একজন বাকি আছেন। পঞ্চতত্ত্বের চিত্রপট সবার বাড়ি আছে। কে আছেন? শ্রীবাস পণ্ডিত একাই বাকি আছে। তিনি দুটি কর একত্রিত করে কেমন করে নৃত্য করে? এইভাবে দুটি কর জোড়ো করে আমার শ্রীবাস পণ্ডিত নৃত্য করছে সবাইকে ঘিরে ঘিরে। আমার শ্রীবাস পণ্ডিত এলো রে, দুটি হাতে করো করে টুটি করে করে শিবা পণ্ডিত এলো রে, দুটি হাতে করো করে আমার শিবা পণ্ডিত এলো এলো রে। আমার শ্রীবাস পণ্ডিত, আমার শ্রীবাস পণ্ডিত এলো রে, শিবা পণ্ডিত এলো রে, শিবা পণ্ডিত এলো রে। মহাপ্রভুর ঘিরে ঘিরে শিবাস পণ্ডিত এলো রে। আমার মহাপ্রভুর ঘিরে ঘিরে শিবা পণ্ডিত এলো রে। পঞ্চতত্ত্ব যখন গঠন হয়ে গেছে, সবাই একত্রিত হয়ে নৃত্য করছেন। কেমন করে? আজি খোলো করো তালে গোরা সোমেলি করিয়া, করো করো তালে গোরা সুমেলি করিয়া, আজি খোলো করো তালে গোরা সোমেলি করিয়া, করো করো তালে গোরা সুমেলি করিয়া, তারে মাঝে নাচ গোরা জয় জয় দিয়া, আর তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আর তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, খোলো করো তালে গোরা সুমেলি করিয়া, আর কলো কলো তার গোরা সুমেলি করিয়া, আর খোলো করো তালে গোরা সুমেলি করিয়া, আর কলো কলো তার গোরা সুমেলি করিয়া, আর তাহার মাঝে এলো গোরা জয় জয় দিয়া, আর তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আমার গোরা নাচে গোরাই নাচে, গোরা নাচে গোরা নাচে, গোরা নাচে গোরাই নাচে, আর গোরাই নাচে গোরাই নাচে, নাচে গোরা নাচে, আর গোরা নাচে গোরাই নাচে, মহাপ্রভুর পাছে পাছে গোরা নাচে গোরাই আরে নাচে, মহাপ্রভুর পাশে পাশে গোরা নাচে গোরা নাচে, মহাপ্রভুর পাছে পাছে গোরা নাচে গোরাই নাচে, আরে মহাপ্রভুর পাশে পাশে গোরাই নাচে গোরাই নাচে, খোলো করো তালে গোরা সোমেলি করিয়া, আর কলো কলো তার গোরা সুমেলি করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আর তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আহা তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আর তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, হাজি বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল। এ দাদা কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, তোদের মোবাইল ফোনগুলো বাকি আছে। এই দেখ, রে বাবা, ফুল বলে বাজে ফুল বলে যা থাকে রে বাবা,
লাভ হবে মোবাইল গুলো থাক। এদা এদা মোবাইল গুলো নিয়ে যা, বৌদিরা ফোন করলে উত্তরটা দিবি তো। এই দেখ, এই শোন শোন, এই যে ফোনটা এই এত টাকা রেখে যাচ্ছিস কেন? ফোন দুটো নিয়ে যাই দেখ। কি বাত, লোকের সামনে যদি বলে বাজে খোল, অত সুন্দর বাজতে যে বলো বাজে খোল তোদের বলেনি। এই দেখ শোন শোন, কথাটা শুনে যা। এ দাদা, তোদের বাজে খোলের বলতে পারি, তোরা অত সুন্দর সুন্দর খোল নিয়ে এসেছি। আয় আয়। এক্ষুনি বললো তো, হ্যাঁ বলেছে, সাক্ষী আছে। এখানে এখানে এসে যা বলবি বল, চলে যাস না। আয় আয় আয়। দেখেছো, যেই বলেছি বাজে খোল উনি পালাচ্ছে। 7,000 টাকার খোল করে নিয়ে আসরে জানো, বলে বাকি বাজে দেওয়া। আচ্ছা ওরে খোল করেছি, তুই যদি বলো বাজা খোল তাহলে কি করবো? এদা ওই আমি এই বাজে এই খোলকে বাজে খোল বলিনি। এগুলো তো মাটির মৃদঙ্গ। এই মাটির মৃদঙ্গ কি আমি ওই বাজে বলতে পারি? বাজে কোনগুলো জানো? বাজে খোল কোনগুলো জানো? তা না শুনেই তো চলে যাচ্ছ। যেই বলেছি বাজে খোল অমনি পালাচ্ছ। তা শুনবে তো বাজে খোল কাকে বলেছি। বুঝে না বলে ফোনটাকে ধর দেখি। সত্যি ফোনটা ধুয়ে যাচ্ছিস তো, ভালো বলতে হয় রে। ফোনটা ধুয়ে যাচ্ছি সারা। হ্যাঁ, 1 কোটি টাকার মোবাইল। এই দেখ, ওই কোন খোলটাকে বাজে খোল বলেছি জানো দাদা? ওই যে হৃদয়ে কোনো দিনও হরি নামে কৃষ্ণ নামে বলেনি, যে মুখে কোনো দিনও হরে কৃষ্ণ নামে উচ্চারণ করেনি, যে বাহু তুলে কোনোদিন হরি নামের জন্য কোনোদিনও কোথাও যায়নি, যে চরণ দিয়ে কোনোদিন তীর্থস্থানে মহাপ্রভুর গৃহধামে যায় নাই, আমার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সেই খোলটি হচ্ছে বাজে খোল। অর্থাৎ এত সুন্দর হরিবাসর পেয়েও যারা সুখে ঘুমাচ্ছে, নিদ্রায় যাচ্ছে, তাদের খোলটাই বাজে খোল। এটা তো বুঝতে বলতে হবে তাদের। তা বোঝানোর আগে যদি চলে যাও তো ঝামেলা তো ওই জন্য সংসারে বাঁধে। যদি বলে বাজে খোল তা কেউ থাকবে? তা না শুনে যদি চলে যাও তা সংসারে ঝামেলা বাঁধবে না? আগে তো বুঝতে হবে। তা না বুঝে সুঝে পালাচ্ছ কেন? বলছে এই মাটির মৃদঙ্গ বেজে কি বলছে? সেই খোলগুলোকে বলছে ধৃগিতাং ধৃগিতাং তারে ধিক তারে ধিক। যে এত সুন্দর হরিবাসরে পেয়েও ঘুমাচ্ছে বাড়ি শুয়ে শুয়ে, বলছে তাদের দেহ খোলটাকে ওই ধিক ধিক ধিক। বুঝতে পেরেছো? কিন্তু মাটির মৃদঙ্গ বেজে তাদেরকে বলছে ধিক। এত সুন্দর বদনে হরিনামে করে না তাদের ধিক। এত সুন্দর চরণ দিয়ে যারা হরিনামে সংকীর্তন আসরে আসতে পারে না তাদেরকে ধিক। এত সুন্দর বাহু পেয়েও যারা হরিনামের জন্য দুটি বাহু উত্তোলন করেন না তাদের ধিক। আর এত সুন্দর দেহখোল পেয়েও যারা হরে কৃষ্ণ নামে করে না তাদেরকেই ধিক। হরিনাম হরি বল, কৃষ্ণ নাম মায়ের হুলুধ্বনি গুলো গে যা ও বীরা। হরি নাম কৃষ্ণ নাম হে জয় অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম কে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম হে জয় অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম কে যায় অবিরাম। এসেছো ভাবে যেতে হবে, এসেছো হবে যেতে হবে, নাম করো মন শান্তি পাবে। আর নাম করো মোর শান্তি পাবে। নিতাই গৌরাধ শ্যাম রে মোরামা, হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম হে জয় অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম কে যায় অবিরাম।
কৃষ্ণ নাম রীতি অধিকার জাগৃতা হয় মায়ার তৈ অধিকার হরি নাম কৃষ্ণ নাম রীতি অধিকার জাগৃতা হয় মায়ার তৈ অধিকার এসেছো হবে যেতে হবে করো মোর সন্তান আহা এসেছো হবে যেতে হবে মোর শান্তি পাই তাই গৌরা হরে কৃষ্ণ হরে রাম হরি রাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম এ যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম এ যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম কে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম তাই গো হরি বল অবিরাম হরি নাম কৃষ্ণ নাম কে যায় অবিরাম আজ যিনি এই পদখানা রচনা করেছেন বাসুদেব ঘোষ বলছে ভগবান চলুন আমরা এবারে বৃন্দাবন ধামে পৌঁছাই হরে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে বাসুদেব ঘোষ কয় মনের হরিষে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে আর বাসুদেব ঘোষ কয় মনের হরিষে রাস রস গৌরা চাদর করিল প্রকাশে রস রস গোরা চাঁদ করিল প্রকাশে রাস রস গৌরা চাদর করিল প্রকাশে রাশে রাশে গোরা চাদর করিল পোহারে রাস রস করিল প্রকাশ হে রস রস গোরা চাঁদ করিল প্রকাশ রে রস গোরা রাস রস করিল প্রকাশ হে এই রস রস করিল প্রকাশ রে রস রস করিল পোহারে রস রস করিল প্রকাশ রে রস রস করিল প্রকাশ রে করিল প্রকাশ রে আজ রাস রস গোরা চাঁদ যখন প্রকাশ করেছেন তাহলে আমরা সবাই কোথায় যাব ওমা কোথায় যাব গো বৃন্দাবনে যাব তো বৃন্দাবনে তো যাব কিন্তু কার নামে জপ করতে করতে যাব কৃষ্ণ নাম রাধা রানীর বাহ খুব সুন্দর ওমা তাহলে শ্রীমতী রাধা বিনোদিনীর নামে জপ করতে করতে আমরা যাব মধুময় মধুর শ্রী গোলক বৃন্দাবন ধাম চলুন আমরা সবাই একটু উলুধ্বনি শঙ্করধ্বনি হরধ্বনি করতে করতে মধুময় মধুর শ্রী গোলক বৃন্দাবন ধামে পৌঁছাই কই মায়ের শঙ্করধ্বনি উলুধ্বনি হরধ্বনি হবে দেয় না। হে রাধে 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 বলো রে মন তোরা যাবি ওমা কারা কারা বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন দেখি হাত থাকলে তুলবেন না থাকলে বাদ দেবেন কোনো অসুবিধা নেই তুলে তো হবে না হাত থাকলে তুলবেন হাত না থাকলে তুলতে হবে না বাবা হে রাধে রাধে
রাধে রাধে রাধে রাধে বলো রে মন। তোরা যাবি তোরা যাবি তোরা যাবি যদি বৃন্দাবন। রাধে 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 বলো রে মন। তোরা যাবি যদি বৃন্দাবন। রাধে 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 বলো রে পাগল মন। তোরা যাবি যদি বৃন্দাবন। রাধে 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 ওরে পাগল মন, তোরা যাবি যদি বৃন্দাবন। রাধে রাধে বলো রে পাগল মন। তোরা যাবি যদি বৃন্দাবন। রাধা 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 বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। রাধে 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 বলো রে মন। তোরা যাবি তোরা যাবি তোরা যাবি যদি বৃন্দাবন। রাধে রাধে বলো রে পাগল মন। তোরা যাবি যদি বৃন্দাবন। জানি কত সুধা ঝরে। দুই অক্ষরে না জানি কত সোহদা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা গো ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা গো ঝরে। রাধে 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 বলো রে মন। তোরা যাবি যদি বৃন্দাবন। রাধে রাধে বলো রে পাগল মন। তোরা যাবি যদি বৃন্দাবন। রাধে 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 ওরে পাগল মন, তোরা যাবি যদি রাধে 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 মন। রাধে 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 বল।
রাধে 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 বল রাধে 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 বল। আজ আমরা সবাই বৃন্দাবন ধামে চলে এসেছি শ্রীমতী রাধা বিনোদিনীর নাম জপ করতে করতে। বৃন্দাবনে এসে কি দেখছি, আমার ভগবান কৃষ্ণচন্দ্র গোচারণ ভূমি থেকে গিয়ে ফিরে এসেছে। এসে আমার মাতা যশোমতীর কাছে ক্ষীরসর নবনী সেবন করে মাকে বলছে, ও মা দেখেছো ওই চন্দ্র দেবতা উদয় হয়েছে আকাশে, তুমি দেখেছো মা? ওই কত রাত হয়ে গেছে, তুমি আমাকে ঘুম পাড়িয়ে দেবে না? ও মা, আমাদের বাড়ি যাদের গোপাল আছে, ছোট্ট ছেলে আছে, তাদেরকে খাইয়ে ঘুম পাড়ে তো রাত্রেবেলা, তাদের রাত্রেবেলা ঘুম পাড়িয়ে দিই। তাই বলছি, ও মা ওই আমাকে ঘুম পাড়িয়ে দেবে না? ওরে যশোমতী কি করছে, গোপালকে ঘুম পাড়াচ্ছে, দোলায় শুইয়ে দিয়েছে। আয় ঘুম 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 ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, আমার গোপাল সোনার চোখে ঘুম দিয়ে যেও। ঘুম পাড়ানে মাঠে পেছে মোদের বাড়ি এসো, আমার সোনা গোপালে ঘুম দিয়ে যেও। আই ঘুম আই ঘুম আই ঘুম আই ঘুম আই ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আই ঘুম আই ঘুম আই ঘুম আই ঘুম আই ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আই ঘুম আই ঘুম আই ঘুম আই ঘুম। ওমা, গোপালকে ঘুম পাড়াতে পাড়াতে এই রে, হ্যাঁ, গোপালের মা ঘুমিয়ে পড়েছে। গোপালকে ঘুম পাড়াতে পাড়াতে গোপালের মা ঘুমিয়ে পড়েছে, দেখেছো? গোপালের মা গোপালের মা ঘুমিয়ে পড়েছে না? গোপালকে ঘুম পাড়াতে পাড়াতে ঘুম পড়েছে না? ঘুমিয়ে পড়েছিল মা। তা গোপাল তো এবারে উঠেছে দোলায় থেকে, মা ঘুমিয়ে পড়েছে। উঠে কি করছে? ওই ঘরের মধ্যে জানালা ছিল, ওই জানালার বাইরে থেকে দেখছে যে কিসের আলো আসছে। ওই চাঁদ উঠেছে না? ওমা, রাত্রেবেলা আকাশে সূর্য ওঠে তো। হ্যাঁ ঠিক, ওমা সূর্য ওঠে তো রাত্রেবেলা আকাশে। হ্যাঁ ঠিক, আকাশে কি ওঠে? চাঁদ ওঠে। কোন কোন মা বলছে হ্যাঁ হ্যাঁ সূর্য ওঠে। ও আকাশে চাঁদ উঠেছে তো চাঁদের ওই রেশরম আলোর হাসি ভগবানের গায়ে পড়েছে, আর ইঙ্গিত করে বলছে, ভগবান তুমি কি জানো না আজ কোন রাত? আজ যে সেই শারদীয়া চন্দ্রিমার রাত, যে রাতে শতকোটি ব্রজ গোপিনীদের
মনের বাসনা পূর্ণ করার রজনী। আর তুমি কি না এখানে ওই বিশ্রাম করছো ঘরের মধ্যে? এসো, তোমার মুরলিটি করে করে বাইরে বেরিয়ে এসো। ওমা, 3 রকমের বাঁশি আছে, বেনু, বংশী আর মুরলি। বেনু কখন বাজে? যখন গোচারণ ভূমিতে যায় ঠিক তখনই বাজে। বংশী কখন বাজে? যখন শ্রীমতী রাধা বিনোদিনীকে ডাকতে লাগে তখন বাজে। আজ মুরলি কেন বাজবে? কেননা শতকোটি ব্রজগোপিনীদের মনের বাসনা পূর্ণ করবে, তাই আজ মুরলির ধ্বনি করতে হবে। তাই বলছে ভগবান, তুমি মুরলিটি করে করে নাও, নিয়ে বাজাও। ওমা, ওই রাস করার পিছনে 2টি কারণ ছিল। আগে জানতে হবে এই রাস করার পিছনে যে 2টি কারণ ছিল সেই কারণ 2টি কি কি। 1 নম্বর হলো ওই মদন দেব অর্থাৎ কামদেব তাকে দমন করবেন। কামদেব কে ছিলেন? ওমা, কামদেব কে ছিলেন? না, ওই ব্রহ্মার পুত্র। 5 পঞ্চমান নাম শুনেছে তো? হ্যাঁ, নাম শুনেছে কি কি? মদন, মাদল, মোহন, শোষণ, স্তম্ভন। এই কামদেব যখন ব্রহ্মা মানুষ সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার পর যদি মানুষ সৃষ্টি করলো, তার মধ্যে যদি কামনা না তৈরি করে দিল, কামনা তৈরি করে দিল, তাহলে কি আর মানুষ সৃষ্টি হবে? কাম যদি কোনো দেহে না থাকে, কোনো মানুষের দেহে বা কোনো প্রাণীর দেহে, তাহলে তো আর পরবর্তী কেউ জন্মাবে না। তার মধ্যে কাম সঞ্চার করে দিয়েছে। এবার যখন কাম সঞ্চার করে দিয়েছে, দেওয়ার পরে কি করছে ওই কামদেব? সে বলছে বাবাকে, বাবা তুমি যে আমার দেহে কাম সঞ্চয় করে দিয়েছো, এটা আমি পরীক্ষা করব। ব্রহ্মা বলছে কি সর্বনাশ হয়ে যাবে যাত্রার উপরে পরীক্ষা করলে। বলছে বাবা আমি আপনার উপর আগে পরীক্ষা করব। তখন ওই ব্রহ্মা ভয় পেয়ে গেছে, কিন্তু ভয় পেলে কি হবে? কামদেব কিছুতেই শুনল না। সে কি করলো? তার বাবা অর্থাৎ তার পিতা ব্রহ্মার উপরে তার কাম বাণ কি করেছে? ছুড়ে দিয়েছে। 5 পঞ্চবাণ আছে তো, ওই কাম বাণ ছুড়ে দিয়েছে। তখন সেই মুহূর্তে ব্রহ্মার দেহে কাম উৎপন্ন হয়ে গেছে, উত্তেজিত হয়ে গেছে শরীর। সম্মুখে ঠিক সেই সময় কি আসছে? তার মেয়ে। তার মেয়ে আসছে। তার মেয়ে যখন এসেছে, তার মেয়েকে এত সুন্দর দেখতে, তার রূপে পাগল হয়ে গেছে। তার রূপে যখন পাগল হয়ে গেছে, তা ওই সেটি প্রকাশ করবে কোথায়? তার মেয়ের উপরে প্রকাশ করেছিল। তখন মেয়ে তো কান্নাকাটি শুরু করছে, পিতা আপনি আমার এমন সর্বনাশ করলেন। ঠিক সেই সময় ব্রহ্মা বলছে, মা আমি তো ভুল করেছি, তবে শোন তুই অপবিত্র হবি না। যতদিন চন্দ্র সূর্য উদয় হবে, যতদিন প্রতিটা গৃহবাসীর দ্বারে দ্বারে চন্দ্র সূর্য উঠবে, সূর্য ডোবার পরে চন্দ্র দেবতা উঠবে, ঠিক সেই মুহূর্তে সবাই প্রতিটি বাড়ি বাড়ি সন্ধ্যা আরতি করবে। তাই তোর নাম আজকের পর থেকে থাকবে সন্ধ্যা, অর্থাৎ তুই হচ্ছিস সব চাইতে পবিত্র। ওমা, ওই কাম বাণ দ্বারাই ব্রহ্মাকে আকৃষ্ট করেছে। সেই কাম বাণ ছুড়েছিল ইন্দ্রের উপরে, ইন্দ্রকে আকৃষ্ট করেছে। কিন্তু সেই দিন ওই ভগবান কৃষ্ণচন্দ্র বলেছিল, শোনো শোনো কামদেব, তোমার এই কাম বাণ দ্বারাই তুমি সবাইকে আকৃষ্ট করতে পারো, কিন্তু আগত শারদীয়া চন্দ্রিমার রাতে আমি শতকোটি ব্রজ গোপিনীদেরকে নিয়ে রাসলীলা করব। সেদিন যদি তুমি তোমার এই কাম বাণ দ্বারা আমাকে তোমার প্রেমে আকৃষ্ট করতে পারো, তবেই বুঝবো তুমি কামদেব। ওই কামদেবের মনের বাসনা পূর্ণ হবে আজ মদনকে, অর্থাৎ মদনকে কামদেবকে দমন করবে। আর দ্বিতীয় কারণ কি? ব্রজগোপিনীদের মনের বাসনা পূর্ণ করবে।
এই ব্রজগোপিনীদের মধ্যে আবার 3 প্রকারের ব্রজগোপিনী ছিলেন। কি কি? না, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা আর নিত্য সিদ্ধা। সাধন সিদ্ধা গোপিকারা যারা সাধন ভজন করে ভগবানকে লাভ করেছিলেন। তারা কারা? ওমা, তারা কারা? সাধন ভজন করেছিলেন কারা? তারা হচ্ছেন ওই ব্রহ্মার 60,000 বালকুল্য মুনি ঋষি। একজন আর কি 60,000 সন্তান হতে পারে একসঙ্গে? কিন্তু হয়েছিল কেমন ভাবে? যখন হর পার্বতীর বিবাহ হচ্ছিল সত্যযুগে, যখন এই বিবাহ হচ্ছিল, পার্বতীর এত সুন্দর রূপ, সেই রূপে আকৃষ্ট হয়ে গেছিল। ওমা, ওই পার্বতী হর পার্বতীর বিবাহের সময় সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু আসল লোককে বলেনি। সে কে? নারদ মুনি। ভোলেনাথ সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু নারদ মুনিকে নিমন্ত্রণ করেনি। নারদ মুনি মনে ভাবছে, ভোলেনাথ, এই যে মামা, তুমি যে আমাকে তোমার বিয়েতে নিমন্ত্রণ করলে না, তোমার ব্যবস্থাটা এবার আমি করব। কি ব্যবস্থা? ওমা, আগেকার দিনে মানে ওই ভোলেনাথের পোশাক কি ছিল? বাঘের ছাল, মাথায় সাপ বেঁধেছে, বিয়ে করতে যাচ্ছে, গলায় সাপ বেঁধেছে, বাহুতে সাপ বেঁধেছে, কোমরে সাপ বেঁধেছে। কোমরে কেমন করে বেঁধেছে? বাঘের ছাল পরেছে। ওমা, এখনকার ছেলেপিলেরা যখন ওই প্যান্ট পরে বেল্ট দিয়ে হেঁটে নেয় না, কোমরটা টাইট করে নেয় যাতে প্যান্টটা না খুলে যায়, ন্যারো প্যান্টের মতো। ঠিক বাবা ভোলেনাথ কি করেছে? ওই বাঘের ছালটা সাপ দিয়ে ভালো করে কষে বেঁধে ফেলেছে। এইবারে নারদমুনি বিয়েতে বলেনি বলে চলেছে বিনা নিমন্ত্রণ। বলছে, তোমার বিবাহ আজকে পণ্ড করবো, আমি যাচ্ছি। আমাকে না বলে তুমি বিয়ে করতে চলেছো, তোমার বিয়ের ব্যবস্থার আমি 12টা বাজিয়ে দেব। এবারে বর এসেছে। কে এসেছে? বর কে আজকে রে? বাবা ভোলেনাথ। হাজি বর এলো বাড়িতে, হলুদ মাখা শাড়িতে, বাজাও রে সানাই, শাঁখ বাজায় উলো দিয়ে বর তুলিতে যায়। আহা, বর তুলিতে যায়। বর এলো বাড়িতে, হলুদ রাঙা শাড়িতে, বাজারে শাখায় বর তুলিতে যাই, মোরা বর তুলিতে যাই। মা মেনকা এসেছে ঘুমটা মাথায় দিতে দিতে। ও মা, ওই মা শাশুড়ি কি করে? শাশুড়ি মায়েরা প্লেট ভর্তি করে মিষ্টি আর জল নিয়ে কি করছে? জামাইকে মিষ্টি মুখ করাতে গিয়েছে। ও মা, ঘুমে ঢলে পড়ে যাচ্ছ নাকি? ওই ওই মাকে একটা প্লেয়ার দাও, প্লেয়ার উপরে একটু হেলান দিই। পড়ে গেলে কিন্তু আমার দোষ হয়ে যাবে যে নীলিমার গান শুনতে গিয়ে পড়ে গিয়ে আমার মাথায় চোট হয়েছে। ও মা, এই ঘুম ভাঙানি গান করবো নাকি? করবো, করি। আজকে রাতে ঘুমের ছুটি
চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই সারা রাতে জাগবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই সারা রাতে জাগবো আজকে রাতে ওই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ নামে ওই বাহু তুলে আমরা সারা রাত জাগবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ নামে বাহু আছে বাকি ওহো হো 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 ওই বহু দূরে রাত জাগা পাখি বলে গানের সুরে রাত আছে এখন বাকে ওই বহু দূরে রাত জাগা পাখি বলে গানের সুরে রাত আছে এখন বাকি জাগো না রাতের নিশির পর কৃষ্ণ নামে আমরা জাগো প্রহর জাগো না রাতের নিশির পর কৃষ্ণ নামে আমরা জাগো প্রহর আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ নামে বাহু তুলে আমরা সারা রাত জাগবো তোমরা জেগে থাকবে আমরা জেগে থাকবো তোমরা জেগে থাকো আমরা জেগে রব ও তোমরা জেগে থাকো আমরা জেগে রব জাগো না রাতের নিশির পর কৃষ্ণ নামে আমরা জাগো প্রহর জাগো না রাতের নিশির পর কৃষ্ণ নামে আমরা জাগো প্রহর আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ নামে বাহু তুলে আমরা সারা রাত জাগবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ নামে বাহু তুলে আমরা সারা রাত জাগবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ নামে বাহু তুলে আমরা সারা রাত জাগবো চাঁদ তুমি জাগো ও তারা তুমি জাগো ও চাঁদ তুমি জাগো তারা তুমি জাগো ও চাঁদ তুমি জাগো তারা তুমি জাগো ওই চাঁদ তুমি জাগো তারা তুমি জাগো চাঁদ তুমি জাগো তারা তুমি জাগো জাগবো না রাতের নিশির পর কৃষ্ণ নামে আমরা জাগবো প্রহর জাগবো না রাতের নিশির
সারা রাত জাগব। ওমা, মাতা পার্বতী আর বাবা ভোলেনাথকে মিষ্টিমুখ করাতে এসেছে। মাতা পার্বতী তো বিবাহের জন্য সাজগোজ করছে, এদিকে বাবা ভোলেনাথ এসেছে আর প্লেটে করে মিষ্টি নিয়ে এসেছে মা মেনকা। আর এদিকে ওই মায়ের পিছনে একটা ব্যাঙ নিয়েছে লুকিয়ে ওই ঝোলার ভিতরে। কে? নারদমুনি নিমন্ত্রণ করেনি বলে এবারে বিয়ে করতে এসেছে, দাঁড়িয়েছে। এদিকে মিষ্টি নিয়ে দাঁড়িয়েছে মা মেনকা, আর মেনকার পিছনে কি আছে? নারদ আছে। কোমরে কি বাঁধা আছে? সাপ বাঁধা আছে। ও মা, ঘুম ভাঙানি গান করলাম তবু ঘুম ভাঙলো না? তোমার মা ছোটবেলায় ঘুম ভাঙায়নি? ঠান্ডা পড়ে এতে না। ও মা, একটু চোখেতে জল দাও না, জল দিলে ঘুম ভাঙবে না? তোমাদের ঘুম পাচ্ছে? চোখ দুটো জল জল করছে, বলছে ঘুম পাচ্ছে। কি করছে? ওই মিষ্টি মুখ করাতে এসেছে, আর পিছন দিক থেকে নারদমুনি এখন ওই ব্যাঙের মুখটা, ব্যাঙটা নিয়ে ব্যাঙের মুখটা একটু ওই ঝোলার ভিতর থেকে বের করেছে। আর যখন বের করেছে অমনি সাপটা কি করেছে? এই ব্যাঙটাকে খাওয়ার জন্য একটু সরে গেছে। কি করছে? লক লক করছে জিভ সাপের। এবারে আবার একটুখানি বের করেছে ব্যাঙের মুখটা, আবার ঢুকিয়ে নিয়েছে। সাপ আবার একটুখানি সরেছে, আবার বের করেছে, আবার সরেছে, আবার বের করেছে, আবার সরেছে। এইবারে যখন পুরোপুরি ওই ব্যাঙটাকে ছেড়ে দিয়েছে, ব্যাঙটা ওই টপাস করে লাফিয়ে পড়েছে, আর ওই সাপটা সরসর করে সরতে 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 খুলে গিয়ে খপ করে ব্যাঙটাকে ধরার জন্য সরে গেছে। আর তখনই কি হয়েছে? বাবা ভোলেনাথের যে ছাল পড়েছিল, ছালটা হরিবোল হয়ে গেছে। আর যখন ওই হরিবোল হয়ে গেছে, ওই জামাইয়ের উলঙ্গ অবস্থা দেখে মা ঘোমটা তুলে দিয়েছে। ও মেনকা, 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 মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, লো ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা রে, ঘোমটা রে, ঘোমটা। তুই বেছে বেছে করলি জামাই, বেচে বেচে করলি জামা, বেচে বেচে করলি জামা, চিরকালের লাগে। ও তুই বেছে বেছে করলি জামাই, চিরকালের ল্যাংটা লো ল্যাংটা লো ল্যাংটা। মেনকা, মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা। মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, লো ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। আর মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, লো ঘোমটা, লো ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, লো ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা রে, ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ওমা, এইবারে কি করেছে? ওই বুঝতে পেরেছো কোথা থেকে ঘোমটার প্রচলন হয়েছে? নারদকে না নিমন্ত্রণ করলে কি হবে? বিয়ে পণ্ড করে দেবে। এত সুন্দর পার্বতীর রূপ যখন বিবাহ দিচ্ছে, স্বয়ং ব্রহ্মা পৌরোহিত্য করছে। এত সুন্দর রূপ পার্বতীর, সেই পার্বতীর রূপে ব্রহ্মা আমার আকৃষ্ট হয়ে গেছে। আকৃষ্ট হয়ে গিয়ে এখন শুক্রাণু স্খলিত হয়ে গেছে স্বয়ং ব্রহ্মার।
যখন শুক্রাণু স্খলিত হয়ে গেছে, গঙ্গার তটভূমিতে বিবাহ দিচ্ছিলেন তো, তাই ওই ওই পিছন ফিরে গঙ্গার তটভূমিতে শুক্রাণু স্খলন করে দিয়েছে বালির উপরে। আর বালির উপরে যখনই পড়েছে তখন ওই পা দিয়ে বালির উপরে শুক্রাণু ঘষে দিয়েছে। ঘষে দেওয়ার ফলে 60,000 বালির গায়ে স্পর্শ করেছে। তখন ভগবান বলছে, ওই এই যে ব্রহ্মা, কেউ দর্শন করুক আর না করুক, তোমার এই কুকীর্তি আমি দর্শন করেছি। তবে আমি আশীর্বাদ করলাম, যতগুলো বালির গায়ে স্পর্শ হয়েছে ওই শুক্রাণু ততগুলো তোমার সন্তান হবে। তাই 60,000 বালির গায়ে লিখেছিল, ওই 60,000 বালি আজ কার সন্তান? ব্রহ্মার। তারা হলো 60,000 বালকুল্য মুনি ঋষি। এটা বলেছি সত্যযুগে বিবাহ হয়েছিল হর পর্বতীর। এইবারে ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র ওই হাসিতা প্রাণসীতা বলে খাচ্ছে। আর তখন ওই 60,000 বালকুল্য মুনি ঋষি ঊর্ধ্বচরণে হেঁটে মুন্ডে ভগবানের জপ করছে, ভগবানের সাধনা করছে। আর ঠিক সেই সময় ওই ভগবান শ্রী রামচন্দ্রকে দর্শন করেছে ওই 60,000 বালকুল্য মুনি ঋষি। তখন ওই ভগবান তাদেরকে দেখে বলছে যে তোমাদের এই ধ্যানে আমি মুগ্ধ হয়েছি, বলো কি বর চাই বলো। বলছে ভগবান তেমন কিছু বর চাই না, তবে শোনো ভগবান, একটা মেয়ের জন্য যদি তুমি কেঁদে থাকো এমনি করে, তবে আগত যখন আমরা জন্ম নেব দাপর যুগে যেন আমরা সবাই মহিলা রূপ ধারণ করতে পারি। আর মহিলা রূপ যখনই ধারণ করব তখন আমরা সবাই আপনার স্ত্রী হয়ে যাব, আমরা সবাই আপনার বউ হতে যাই। বলছে ঠিক আছে, তবে আগত শারদীয়া চন্দ্রিমার রাতে তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। তবে পূর্ণ হয়েছিল। এরা কারা? 60,000 বালকুল্য মুনি ঋষি। আজ এই লীলার কি হবে? গোপিনী হবে। এই হলো সাধন সিদ্ধা গোপী। 1 নম্বর গোপী চলে গেল। 2 নম্বর গোপী কারা? যারা হলো কৃপা সিদ্ধা গোপী, যারা কৃপা করে ভগবানকে পেয়েছিলেন। তারা কোন গোপী? 1 মাস কাল কাত্যায়নী ব্রত করেছিলেন। ও মা, 1 মাস কাত্যায়নী ব্রত, কোন মাসটাকে কাত্যায়নী মাস বলা হয়? কার্তিক মাস, বাহ, বা নিয়ম সভা মাস। এই নিয়ম সভা মাসে প্রত্যেকে কিন্তু পালন করে, যারা যারা পারেন, তাই না? গ্রামের দিকেও পালন করেন বেশিরভাগ। ও মা, কাত্যায়নী ব্রত করো তো? কার্তিক মাসে পালন করো না? বেড়া নাম হয়, গ্রামে গ্রামে নাম সংকীর্তন হয়, ঘুরে বেড়া করে, তুলসী মঞ্চ মাথায় করে নিয়ে ঘুরে না। সেই 1 মাস কাত্যায়নী ব্রত করেছে ওই গোপিনীরা, করে মাতা কাত্যায়নীকে স্মরণ করেছে। ওই যমুনার কাছে গিয়েছে, যমুনার পাড়ে বসে বসে একটা ঘট পেতেছে, তার উপরে কিছুটা ফুল দিয়েছে, একটা নূতন বস্ত্র দিয়েছে, আম্র পল্লব দিয়েছে, দিয়ে মাতা কাত্যায়নীকে স্মরণ করছে। কাত্যায়নী মহামায়া মহাযোগী নিপাতিতা, কাত্যায়নী মহামায়া মহাযোগী নিপাতিতা, নন্দ সুতং পত্নী দেখি মনের বাসনা পূর্ণ করো মা। কাত্যায়নী মহামায়া যোগেশ্বরী মহামায়া মা, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয় চন্দ্রিমা বলো প্রহারিণী, তুমি জাগো, জাগো তুমি জাগো।
तं देवी चामुण्डी जय भूतहारिणी जय सर्गदेवी कालरात्रि नमस्ते जयन्ते मङ्गलकाले भद्रकाले कपालिनी दुर्गा सेवकमादत्ते सहस्राधा नमस्ते तं स्वाहा देवसदे नमः ॐ पूजा देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमः तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमो तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु आमुक्तरूपेण संस्थिता नमो तस्यै नमो नमः ॐ सर्वमङ्गल्ये मङ्गल्ये जीवे सर्वक्षुसादिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्ते सृष्टिश्रेते विनाशाय शक्तिभूते सनातने विनाशाय गुणमये नारायणी नमस्ते शरणागतदीनार्थं परित्राणपरायणे सर्वोषन्ति नारायणी नमस्ते महाविद्या महामाया महावेदा महेश्वरी महाधोति महामाये चामुण्डी मुण्डमालिनी अयोरक्ष विजयदेवी देवी नमोस्तुते बाजलो तो आलो रे मातलो रे भुवन मातलो रे